তেহরান ইরানের প্রাণকেন্দ্র, যার ইতিহাস, সংস্কৃতি ও শক্তির অন্যতম চিহ্ন। কিন্তু এখন এই শহরই ভুগছে একাধিক সংকটে। বিপুল জনসংখ্যা, পানির সংকট আর বিদ্যুৎ ঘাটতি। তেহরান যেন পুরোপুরি ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর সেই কারণেই ইরান সরকার অঘোষিত এক সিদ্ধান্ত নিয়েছে। এবার দেশটির নতুন রাজধানী হবে দক্ষিণ উপকূলীয় মাকরান অঞ্চল। কিন্তু কেন এমন পদক্ষেপ? কী আসল উদ্দেশ্য এর পেছনে? তেহরানে কি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তেহরান বর্তমানে একটি সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, যার ফলে অবকাঠামো চাপের মুখে। বিদ্যুৎ ও পানি সংকটও ক্রমেই তীব্র হচ্ছে। ইরান সরকার জানিয়েছে, বিশেষত পানি সংকট তেহরানে প্রায় বসবাসের অযোগ্য পরিস্থিতি তৈরি করেছে। এছাড়া ভূমিকম্পের সম্ভাবনা ও ক্রমবর্ধমান পরিবেশগত চাপও এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, এই সিদ্ধান্ত তেমন জরুরি না হলেও তেহরানের বেড়ে যাওয়া জনসংখ্যা এবং পরিবেশগত সমস্যার কারণে এটি করা প্রয়োজন। তবে বিষয়টি কেবলমাত্র স্থানান্তর নয়। মাকরানকে নতুন রাজধানী হিসেবে নির্বাচন করার পেছনে রয়েছে বিশাল কৌশল। মাকরানের উপকূলরেখা এবং এর নিকটবর্তী বাণিজ্যিক অঞ্চল ইরানকে আর্থিক এবং কৌশলগত সুবিধা প্রদান করবে। সমুদ্র বন্দর ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ইরান তার বাণিজ্যিক সম্প্রসারণ ঘটাতে পারবে। তবে প্রশ্ন উঠছে, এটা কি আসলেই বাস্তবসম্মত? পরিকল্পনা শুরু হওয়ার পর থেকেই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, এমন একটি বিশাল স্থানান্তরের জন্য বিপুল অর্থ এবং সময়ের প্রয়োজন। এর সঙ্গে যুক্ত রয়েছে বহু লজিস্টিক চ্যালেঞ্জ, যা পুরো দেশকে বিপদে ফেলতে পারে। সরকার অবশ্য এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলছে, দীর্ঘদিনের আলোচনা এবং পরিকল্পনার ফলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পদক্ষেপে ইরান কি অর্জন করতে চায়? ইরান এখন শুধু একটি রাষ্ট্র নয়, এর ভূ রাজনৈতিক শক্তি ও কৌশল আন্তর্জাতিক অঙ্গনে মহাকাব্যিক। পারস্য উপসাগরের নিকটবর্তী মাকরান নতুন কেন্দ্র হিসেবে ইরানকে একটি শক্তিশালী অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থান দেবে। ইরানের গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব রয়েছে এবং একে একটি সমুদ্র বন্দর ভিত্তিক শক্তিরূপে গড়ে তোলার জন্য মাকরান একটি চমৎকার জায়গা। ভারত মহাসাগরের সাথে যুক্ত হতে পারলে ইরান আরও এক ধাপ এগিয়ে যাবে। ইরানকে তার অভ্যন্তরীণ সংকট মোকাবিলা করতে হবে। জনসংখ্যার চাপ এবং পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলায় কিছু পরিবর্তন প্রয়োজন ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব সমস্যার সমাধান কি শুধুমাত্র রাজধানী স্থানান্তরের মাধ্যমে সম্ভব? ইরান হয়তো আশা করছে, নতুন রাজধানী দেশের শক্তিকে আরও প্রসারিত করবে। কিন্তু এটা কি ঝুঁকি তৈরি করবে? সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে ইরানে। সমালোচকরা বলছেন, নতুন রাজধানী হলে অর্থনৈতিক ক্ষতি হবে বিপুল পরিমাণে।